আজকে আমি দেখাবো একটি ডিম দিয়ে কিভাবে মিষ্টি কুমড়া রান্না করতে হয়। আমি এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ নিয়েছি, লবণ নিয়েছি। আমি চুলাটা অন করে দিলাম। আমি একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলিকে একটু ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গিয়েছে। এখন একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি একে একে মশলাগুলি দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলিকে একটু কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি আরও কিছু মশলা অ্যাড করব। আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। 5-6টা কাঁচামরিচ দিতেছি ফ্লেভারের জন্য, এবং 4 চামচের 1.5 চামচের মতো চিনি অ্যাড করতেছি। মিষ্টি কুমড়াতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আমি আজকে এটাতে ধনেপাতা দিব না, কারণ মিষ্টি কুমড়ার নিজস্ব একটা ফ্লেভার আছে। এই জন্য আমি ধনেপাতা ইউজ করছি না। এখন আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়ার তরকারি। এটা ভাত এবং রুটির সাথে খেতে খুবই ভালো লাগে।